বছর। বিরাদার ইসলাম, এবং আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একজন সর্বপ্রথমে বিবাহ করেছিলেন, তিনার নাম কি বলতে পারবেন? আমার নবী পাকের প্রথম স্ত্রীর নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বেরাদার, আমার নবী পাকের বয়স 25 আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর। আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন উনাকে বিবাহ করেছিলেন। ও মুসলমান, আমার সোনা মানিকেরা, ভাইরা, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বেরাদারে ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম যখন জানো সে মক্কা নগরের বাবা ইসলামটাকে প্রচার করতে শুরু করলেন, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম জানো মক্কার গলি গলিতে, সে মদিনার গলি গলিতে রে বাবা আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে প্রচার করেছেন রে বাবা। কখনো মুসলমান আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার গলিতে কখনো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম মাইক ডিস্টার্ব হচ্ছে গো, একবার করে ই হয়ে যাচ্ছে, আওয়াজটা খুব পাতলা হয়ে যাচ্ছে। হ্যাঁ একটু ই করো, হ্যাঁ ভারী একটু। ও মুসলমান, আমার সোনা মানিকেরা, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই সমাতে মুসলমান, ঠিক আছে রাখেন, ওই সমাতে যখন বেরাদারে ইসলাম আমার নবী পাক ওই মক্কা নগরে থাকতে লাগলেন রে বাবা, ওই সমাতে একজন মহিলা সেই জায়গাতে বিখ্যাত ছিল, যার নাম হলো মা খাদিজাতুল কুবরা। হায় রে মুসলমান, আমার সোনা মানিকেরা, ভাইরা, ওনার কাছে মক্কা নগরের অনেক লোকেরা, যত দরিদ্র লোক ছিল সকল জানো ওনার কাছে এসে রে বাবা কিছু টাকা নিয়ে কাজ করার জন্য যেত, কিছু ব্যবসা বাণিজ্য করতে চাইলে হায় রে জানো মাম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতো, আর আসার পরে কিছু টাকা নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে যেত। হায় রে মুসলমান, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানো বলেছিলেন, মাবুদ আমি আর এই জীবনে আর আমি বিবাহ করব না। কেন বেরাদারে ইসলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রে বাবা একজন না দুজন না, আমার দয়ার নবী পাককে বিবাহ করার পূর্বে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন দুটি স্বামী ইন্তিকাল করেছিল। হায় রে মুসলমান, তিনি যেন মনে মনে ভেবেছিলেন, মনে মনে এরাদা করেছিলেন, মাবুদ আমি আর এই জীবনে বিবাহ করব না, এইরকমভাবে জীবনটাকে কাটিয়ে দেব, এইভাবে আমি জীবনটাকে আমি শেষ করে দেব, আমি আর বিবাহ করব না। কিন্তু মুসলমান যখন বেরাদার আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখলেন, যখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্দর ব্যবহারখানা দেখলেন, যখন আমার দরদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা ব্যবহার দেখার পরে রে বাবা আমার দয়ার নবী পাকের মুজিজা দেখার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহর প্রস্তাব দিয়ে দিলেন, বিবাহর প্রস্তাব দিয়ে দিলেন। বেরাদার ইসলাম বিবাহ হয়ে গেল। ও বেরাদার, কিন্তু যখন দেখবেন বাবা
যদি আজকে আপনাদের গ্রামে কোনো যদি ধনী একটা অনেক বড় ধনী আছে আর তার মেয়ের সঙ্গে যদি একটা গরিব লোকের বিবাহ হয় তো সকল বলবে কি দেখ এক বড় বড় ডাক্তার এসেছিল ইঞ্জিনিয়ার এসেছিল তো বিবাহ দিল না আর একটা গরিব ছেলেকে বিবাহ করলো এরকম বলবে কি বলবে না বাবা বলবে হায় রে মুসলমান ওই সমাতে মুসলমান মক্কা নগরের আমার সীমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহ করলেন রে বাবা আমার সেই আম্মা জান যখন যেখানে যায় মক্কার যেন বাজারে যায় কখনো তো এখানে ওখানে হাঁটে সবাই যেন একটা কথা বলে ও খাদিজা তোমার তো টাকার অভাব ছিল না তোমাকে তো আমাদের বাদশার ছেলেরা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু তুমি বিবাহ কেন করনি আজকে তুমি একজন বাবা হারা মা হারা এতিম ছেলেকে বিবাহ করলে ও খাদিজা তোমাকে অনেক জানো বড় বড় বাদশা অনেক অনেক ধনীর লোকেরা তোমাকে বিয়ের প্রস্তাব দিল কিন্তু তুমি জানো বললে কি আমি বিবাহ করব না কিন্তু তুমি কেন আজকে একজন এতিম ছেলেকে বিবাহ করলে ও থাক ফেললেন অসুবিধা করে দিলাম হায় রে মুসলমান সোনা মানিকেরা ভাইরা যখন সকল যেন বলতে লাগলো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাতে বিরাদার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন ও তোমরা শুনো শুনো আমার বাড়িতে তোমরা একদিন দাওয়াত খেতে এসো হায় রে মুসলমান আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো যত বড় বড় ধনী ছিল যত বড় বড় বাদশা ছিল রে বাবা যত বড় বড় লোকেরা ছিল যত ওই জায়গাতে ছিল রে বাবা সকলকে জানো তিনি বললেন আমার বাড়িতে তোমরা কালকে দাওয়াত খেতে এসো তোমাদের দাওয়াত রইলো হায় রে মুসলমান ও আমার সোনা মানিকেরা মা বোনেরা গো শুনে যাও মা রাত্রি বেলা যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলকে দাওয়াত করেছিলেন রে বাবা যখন দাওয়াত হলো দাওয়াতে সকলকে এসেছে রে বাবা দাওয়াতে আসার পরে সকলের সামনে সামনে জানো থালি দিয়েছে সকলের সামনে কিছু কিছু খাওয়ার দিয়েছে হায় রে মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও তোমরা শুনো শুনো গো এখন তোমরা কেউ খাওয়ার খাবে না এখন তোমরা খাওয়ার খাও না আমি তোমাদেরকে কিছু বলতে চাই কি তুমি বলতে চাও বলো বলো তারা জানো যখনই বললেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন শুনো শুনো গো আজকে আমি সে মোহাম্মদকে বিবাহ করেছি তো সেই কি এতিম রয়েছে হ্যাঁ হ্যাঁ সে এতিম রয়েছে ও তোমরা শুনো শুনো কেন তোমরা এতিম বলো তার কাছে কি কোনো টাকা পয়সা নাই সেই জন্য কি তোমরা এতিম বলো কেন তোমরা এতিম বলো তার কাছে কি কোনো ধন দৌলত নাই সেই জন্য কি তোমরা এতিম বলো ও তোমরা সাক্ষী থাকো তোমরা শুনে নাও আমার কাছে যত ধন দৌলত ছিল আমার কাছে আজকে মক্কা নগরে আমার কাছে সকল যেন টাকা পয়সা নিয়ে মুলকে শাম মুলকে ইয়ামান সকল দূর দূর ব্যবসা বাণিজ্য করতে যেত আমার যত টাকা পয়সা ছিল আমি সকল নবী পাকের কদমে দিয়ে দিলাম
যত টাকা পয়সা ছিল সকল আমার নবী পাকের কদম তলে দিয়ে দিলাম। দয়ার নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার ওগো দিন দুনিয়ার ধন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। দয়ার নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মোজেজা, কিসমতের ধনী মা খাদিজা সোপে দিল ওগো জীবন আর যৌবন। মাল দৌলত যা ছিল চরণে সব সোপে দিল, আপন হালে বানাইল আপন। দয়ার নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হায় রে মুসলমান আমার সোনা মানিকেরা ভাইরা গো, আমার নবী পাক ওই সমাতে বেরাদার বিবাহ হয়ে গেল রে বাবা। যত মক্কার ধনী ধনী লোকেরা ছিল সকলের মুখটা বন্ধ হয়ে গেল। না না না, মোহাম্মদের মতো আর ধনী কেউ নাই, মোহাম্মদের মতো আর টাকাওয়ালা কেউ নাই। হায়রে আমাদের কাছে যত টাকা নাই, ওনার কাছে অত টাকা আছে, আমরা যেন কিছু বলতে পারবো না। ও মুসলমান আমার সোনা মানিকেরা ভাইরা গো, ওই সমাতে আমার দয়ার নবী পাক